তৃণমূলের ঠেঙিয়ে পগারপাড়ের বদলা মেরে চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি বিজেপির। আজ তারাপীঠে পুজো দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। আজ তারাপীঠ সংলগ্ন তারাপুর গ্রামে দলের একটি সাংগঠনিক সভায় যোগ দিতে বীরভূমের তারাপীঠে আসেন তিনি। পুজো দিয়ে সাংবাদিকদের বলেন, বিশ্বজুড়ে করোনার প্রকোপ থেকে মুক্তি, সেই সঙ্গে বীরভূম সহ রাজ্য জুড়ে যে খুনাখুনির রাজনীতি চলছে তা থেকে মুক্তি দেওয়ার জন্যই মায়ের কাছে প্রার্থনা করলাম। মিমকে বিজেপি নিয়ে এসেছে, অনুব্রত মণ্ডলের এই মন্তব্যকে খণ্ডন করে রাজু বলেন, সংখ্যালঘুর ভোটকে নিজেদের আনার জন্য মিমকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অনুব্রত মণ্ডলকে চিন্তা করতে হবে না, কারণ তার জায়গা এবার হবে জেলে। বীরভূমে তিনি যেভাবে অত্যাচার করেছেন, মানুষ তার রাজনীতি আর মেনে নেবে না। তিনি যেভাবে মানুষ খুনের রাজনীতি করেছেন, মাফিয়া তৈরি করেছেন, তিনি বালি মাফিয়া, সিন্ডিকেট মাফিয়ার সঙ্গে যুক্ত। একটার পর একটা গুন্ডা তৈরি করেছেন আমাদের কর্মীদের খুন করার জন্য। আর মাত্র 4 মাস, তারপরে অনুব্রত মণ্ডলের শ্রীঘরের জায়গা আমরা পাকা করে রেখেছি। বিভিন্ন জনসভায় অনুব্রত মণ্ডলের ঠেঙিয়ে পগারপাড় করার পাল্টা রাজু বলেন, আমরা মেরে চামড়া গুটিয়ে দেব, পারলে সামলা। সারা পৃথিবীর মানুষের সুস্বাস্থ্য কামনা এবং তার সাথে সাথে ভারতবর্ষ, পশ্চিমবাংলা এবং বীরভূমের মানুষের যাতে তারা সুস্থ থাকে এবং যে পরিবেশ পশ্চিমবাংলায় সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের এই বীরভূম কাশ্মীরের সাথে তুলনা হয়, যে অবস্থায় রয়েছে, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে একটার পর একটা, রোজ বোমাগুলি লড়াই হচ্ছে, মাফিয়া সিন্ডিকেট রাজ, সেখানে একজন দিদির আদরের কেসটি হয়েছে, তার থেকে যাতে মানুষ মুক্তি পায় তার জন্যই মায়ের কাছে আমি প্রার্থনা করি। অনুব্রত মণ্ডল বলেছেন বিজেপিকে মেরে পগারপাড় করে দেবো, কি বলবেন? উনি ভুল করছেন। এবারে নির্বাচন বাংলার পুলিশ দিয়ে হবে, দাদার পুলিশে। আর যারা পঞ্চায়েত ভোটে, যারা লোকসভা ভোটে এরকম বুথে গিয়ে রিগিং করতে, তারা হেঁটে হেঁটে বুথ অব্দি যাবে, তারপর কিন্তু খাটে করে যিনি মারার কথা বলছে, বাংলার মানুষ তৈরি হয়ে গেছে, মেয়েদের চামড়া গুটিয়ে আমরা পাবো, কেউ পার পাবে না, সেখানে অনুব্রত মণ্ডলও পার পাবে। তিনি গতকাল সিউড়িতে জনসভায় বলেছেন যে মিম হচ্ছে বিজেপির বি টিম, কি বলবেন? দেখুন, আমি তো বলছি মমতা ব্যানার্জি পুরো একদম প্ল্যান করে এই মিমকে এনেছে যাতে মুসলিম ভোটকে কনসলিডেট করা, তাই জন্য সেই চিন্তা তাদের রয়েছে। অনুব্রত মণ্ডল এখনও জনসভা করছে, 4 মাস পর তিনি শ্রীঘরে যাবে।